বন্ধুরা, বাংলার স্বাদ চ্যানেলে স্বাগত জানিয়ে আজ আমি আমার রান্না শুরু করছি শুক্তো। আমি আজ শুক্তো রান্না করে দেখাবো। শুক্তো রান্নার জন্য কী কী উপকরণ লাগবে দেখে নিন। নিয়েছি দুটো বড়ি, মশলা বড়ি, একটা ছোট করলা, আমি বড় সাইজের একটা করলা হাফ নিয়েছি, একটা ছোট করলা নিলেই হবে। নিয়েছি একটু টুকরো লম্বা করে কেটে নিয়েছি কুমড়ো, নিয়েছি বেগুন 5 টুকরো কেটে নিয়েছি এরকম বড় সাইজ করে, কলা নিয়েছি 4 টুকরো, আলু নিয়েছি একটা বড় সাইজ 4 টুকরো করে কেটে নিয়েছি। ফোড়নের জন্য লাগবে দুটো তেজপাতা, একটু কালো জিরে আমি হাফ ভেঙে নিয়েছি মিক্সিতে, বা আপনি শিলনোড়াতেও ভেঙে নিতে পারেন হাফ করে, একটা শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন, আর দিয়েছি লঙ্কা আর একটা শুকনো লঙ্কা আমি গুঁড়ো করে রেখেছি, আর হিং নিয়েছি একটু দেব ফোড়নের সময়। লাগবে হলুদ 1 চামচ, চিনি 1 চামচ, স্বাদ মতো নুন, মৌরি বাটা 1 টেবিল স্পুন, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত ও 2টো কাঁচা লঙ্কা। আর নামাবার সময় দেব জিরে, আমি তাওয়াতে আগে গরম করে নিয়েছি, মানে হালকা ভেজে নিয়েছি, রোস্ট করে নিয়েছি, কিন্তু কোনো তেল দিয়ে না, শুকনো। তারপর এটা আমি গুঁড়ো করে নিয়েছি, এটা নামাবার সময় ছড়িয়ে দেবো। আপনি এর বদলে আপনি চাইলে শুক্তো মশলার যে প্যাকেট, শুক্তো মশলা দিতে পারেন। কড়াইয়ে তেল নিয়েছি 5 টেবিল স্পুন। এবার আমি এইসব উপকরণগুলো একে একে ভেজে তুলে রাখি। তাহলে আমি ভেজে তুলে রাখি। আমি তেল থেকে সব ভেজে তুলে রেখে নিয়েছি এগুলো। এবার আমি ফোড়ন দেবো, এইসব ফোড়নগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি। মাছটা সিমে আছে, এখন দিয়ে দেবো একটু হিং। মাছটা ফুল করে দিলাম। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা। আমি আর তেল দিইনি, 5 টেবিল স্পুন যেটা দিয়েছিলাম ওতে আমি ভাজাগুলো ভেজে তুলে নিয়েছি, সবজিগুলো ভেজে তুলে নিয়েছি। ওই তেলেতে আমি ফোড়ন দিয়ে মশলাটা কষছি। দিয়ে দেবো হলুদ আর চিনি। আমি ভাজাতে একটু করে নুন দিয়েছিলাম, একটু স্বাদ অনুসার একটু নুন আমি দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো ম্যাগি বাটা। একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা যাতে ভালোভাবে কষা যায়। এবার মশলা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো বড় লঙ্কা ও শুকনো লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দেবো 2 কাপ জল। ফুটে উঠলে
সবজিগুলো সব দিয়ে দেবো। আঁচটা ফুল করে দিলাম। ফুটে গেছে, এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে, তাই একটু আগে দিলাম, বড়িটা দিয়ে দিলাম, বাকিগুলো একটু পরে দেব। এটা দিয়ে আমি 2 মিনিট চাপা দিয়ে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, আমি খুলে দেখব। আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার বাকি সবজিগুলো দিয়ে দেবো। এগুলো 5 মিনিট ফুটুক, বিনা ঢাকায়, ঢাকা দেব না। 5 মিনিট হয়ে গেছে, আমার রান্না মোটামুটি কমপ্লিট। এবার আমি এই ভাজা জিরে পুরোটা দিয়ে দেব। একটু ভালো করে নেড়ে নেব। গ্যাস অফ করে দিচ্ছি। হয়ে গেছে শুক্তো রান্না। আমি এটা একটা বলে তুলে নেব। হয়ে গেছে আমার শুক্তো রান্না। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।